হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি প্রথম শ্রেণীর ক্লাস 1-এর আমার বইয়ের আরও একটুখানি পড়াশোনা। আমরা খুব সুন্দরভাবে দ্বিতীয় পর্বের পড়াশোনা শুরু করেছি। এটা দ্বিতীয় পর্বের 2024-এর জন্য পড়াশোনা চলছে। তো যারা চ্যানেলে নতুন আছো আর এই ভিডিওটাই প্রথম দেখছো তাদেরকে বলে রাখি, শুধুমাত্র ক্লাস 1-এর জন্যই প্রায় 400টি ভিডিও আছে। সুতরাং প্রত্যেকটা পেজের পড়া তো পাবেন, পাশাপাশি সমস্ত পড়াগুলো একদম খুঁটিয়ে পেজ টু পেজ প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে পড়ানো আছে। আর যত বছর থেকে আমি ক্লাস করাচ্ছি প্রত্যেক বছর 30 থেকে 35 সেট করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করানো আছে। এবছরও পড়াশোনা শেষ হলে আমরা আবার প্রশ্ন উত্তর সেটে লাগবো, দ্বিতীয় পর্বের প্রশ্ন উত্তর সেটে। সুতরাং চ্যানেলটা খুবই কাজের আছে। যারা আমার সঙ্গে রেগুলার বেসিসে ক্লাস করতে চান বা চাও, এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো আর একটা লাইক করে দেবে, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা এখানে আমার সঙ্গে কতজন যুক্ত হয়েছে। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ মুখে বলে কথা বলে ক্লাস করবো স্যারের সঙ্গে, তারা কি করবে, এখানে ভিডিও ডেসক্রিপশানে একটা অ্যাপ আছে, অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে তোমাদের নিজস্ব কোর্সে জুড়ে যাবে। তাহলে আমি যখন লাইভ আসবো তখন তোমরা আমার ক্লাসগুলো করতে পারবে আমার সঙ্গে। আমি কোশ্চেন জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে, তোমরা মক টেস্ট দিতে পারবে, এখানে কোশ্চেন সেটগুলো ডাইরেক্ট পেয়ে যাবে, পিডিএফগুলো, অনেক সুবিধা আছে। তো চলো আমরা দেরি না করে আজকে পড়াশোনা শুরু করব। আজকে আমরা 135 পৃষ্ঠা থেকে দেখব। আগের দিন আমরা 134 নম্বর পৃষ্ঠা দেখেছি। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তোমাদের মতো ছোটো ছোটো ছেলেমেয়েরা এই ক্লাসটা দেখছে, এই ক্লাসটা লাইভ করছে। সুতরাং তাদের কেমন বক্তব্য, তারা কেমন পারছে, সমস্ত কিছু আমরা এখানে মজার সঙ্গে দেখে বুঝে শুনে পড়াশোনাটা করে নেব। তো কে আছে আমার সঙ্গে দেখে নিই। যাই হোক, এখনও কেউ আসতে পারেনি। তো এই প্রশ্নপত্রটা অন্তত 5 বছর পড়েছে, 5 বার পরীক্ষায় পড়েছে। তো খুবই ইম্পর্টেন্ট, VVI। এটাকে সাজিয়ে নিয়ে একটা শব্দ হবে, এই ঘরটাই লিখতে হবে শব্দটা। আর এই শব্দটার এখানে ছবি দেওয়া আছে। যেমন তিহাটাকে সাজিয়ে নিয়েছে, এখানে কি হয়ে গেছে, হাতি হয়ে গেছে, ঠিক দাগ দিয়ে হাতির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। তেমনি বানগাটা সাজালে কি হবে এবং তার সঙ্গে মেলাতে হবে। একটু চেষ্টা করো, দেখো ঠিক পারবে। বানগা, এখানে তো 3টি ছবি আছে, খরগোশ আর ফুল। ফুল কোথায় থাকে? তাহলে এটা সাজালে কি হবে, বা বা জোরে বলো, বা গান। তাহলে এখানে ফুল বাগানে হয়, তাহলে আমরা এখান থেকে এটা মিলিয়ে দেবো। দেখো এটা একটা নমুনা, এরকম টাইপের কোশ্চেন আসবে হুবহু। এই কোশ্চেনটা অন্তত 5 বার এসছে, 5 বার পরীক্ষায় এসছে। এটা রগশক, এটা কি হবে, এটা কি, এখানে তো দুটো মেলানো হয়ে গেছে, বোকা নাকি? এই তো এটা, তাহলে কি হবে, এটা হবে খরগোশ। খর, কারা কারা বলছো, জোরে জোরে চিৎকার করে বলছো খরগোশ, তারাও কিন্তু শিখে যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে। গকার তালবেশ্য, খরগোশ। এটার সঙ্গে এটা না মেলালে কিন্তু হাফ নম্বর কাটা চলে যাবে। আচ্ছা দেখো, এই বানানগুলো দেখে দেখে এখানে লিখতে হবে। দেখো এখানে এক বানান কত, এ আর ক, এক, দয়সু হর্ষই 2, তয়সি দন্তনতি, কিচ্ছু না, এটা দেখে দেখে লেখা। পারবে না? বানানগুলো মুখস্থ ধরবো, VVI মুখস্থ মাস্ট, মুখস্থ করতেই হবে। 5 বানানটা একার চ 5 বললে হবে না, পয়সা একার চ বলতে হবে, বুঝতে পারছো? তাহলে এগুলো করে নেবে দেখে দেখে, পারবে তো?
1 থেকে 9 হলো, 10 বানানটা কি করবে? পরের দিন আমরা 10 থেকে 50 অবধি শিখব। খুব সহজ। এটা কি হবে দেখো তো, এটা কত? 1 1 ও এন ই 1, বানানটা মুখস্থ করে নাও, ও এন ই 1, তাহলে ও এন ই 1, 1 হাট, একটা বাড়ি, হাট মানে কুঁড়ে ঘর, ছোট্ট বাড়িকে বলা হয় কুঁড়ে ঘর, 1 হাট। 2 2 এটা কি? এগুলো 3, তাহলে 2 বানানটা দেখো, টি ডব্লিউ ও 2। তারপরে এখানে কত? 1 2 3, 3কে আমরা কত বলি? 3, THREE, 3 অ্যাপলস। একের বেশি হলেই দেখো লাস্ট এখানে এস যোগ হয়ে যাচ্ছে, লাস্টে কি হবে? শব্দের শেষে এস যোগ হয়ে যাবে। আরও কিছু কিছু যোগ হয়, এস ইএসও যোগ হতে পারে, বানানটাই পাল্টে যেতে পারে। 4 বার্ডস, এখানে 4, FOUR, 4। তাহলে এটাকে সহজভাবে করার জন্য আমরা এরকম করতে পারি না, এক, এখানে 1, এখানে ONE 1, তাহলে আমার 1 মানে 1, এটা পুরোটাই জানা হয়ে গেল। 1 মানে কি? 1। তারপরে 2, দয়সু হস্যই 2, এখানে 2, এখানে বানান করে 2, 2 মানে 2, 2 মানে 2, এরকম করে লিখলেও হবে, ভালো হবে। তাহলে একসঙ্গে ইংরেজি আর বাংলাটা প্র্যাকটিস করা যাবে। তারপরে দেখো কটা ফুল আছে দেখো তো, 5, FIVE, 5, 5 ফ্লাওয়ার্স, এটাতেও এস আছে, এখানে একের বেশি থাকলে এখানে এস হবে। তাহলে আমরা 1 থেকে 5 নম্বর 5 অবধি বানান শিখলাম, আর 1 থেকে 10 নম্বর বানানটা শিখলাম, খুব সহজ। আরও একবার বলে নাও, 1 দয়সু হস্যই 2, তয়সি দন্তন 3, চয়াকার 4, পয়চন্দ্র আকার 5, 6 অন্ত্যেষ্ট 6, দন্তেষ্ট 71 7, 8 8, দন্তন 9 অন্ত্যেষ্ট 9। আর 1 2 শিখলাম, ONE 1, TWO 2, THREE 3, FOUR 4, FIVE 5। এবার দেখো তো কটা আছে ব্যাট, 6, SIX 6, এখানেও দেখো এস যোগ আছে। এখানে 7 হ্যান্ডস, তাহলে এখানে 7, SEVE, ও এস তো আছেই, তাহলে এখানে আমার ভুল হয়ে গেল একটু, তোমরাও কিন্তু ভুল করবে না। এস তো আছে, SEVEN, 7 হয়ে গেল। 8 দেখো, 8টা বাদাম, নাটস, বাদাম ইংরেজি নাট, আমরা দুরকম জিনিস শিখছি। এখানে ব্যাট মানে ব্যাট, হেন মানে মুরগি, নাট মানে বাদাম, এটাও আমরা শিখলাম নতুন কথা। তাহলে 8 বানান কি? EIGHT, 8 নাটস। তারপরে এখানে কি দেখো তো, 9 বার্ডস, 9 বানান NINE, 9 বার্ডস। তাহলে আমরা এইভাবে 1 1 ONE 1 এক লাইনেই আমরা লিখবো। হ্যাঁ, তাহলে আমাদের মাথার মধ্যে ঢুকে যাবে যে 1 মানে 1। তোমরা তো জানো, তোমরা তো কিউট কিউট ভালো ছেলে তোমরা সবাই, তাই না বলো? সবাই জানো। সায়ন হাত তোলো না কেন? সায়ন হাত তোলো। এসে চুপটি করে বসে আছে, হাতটা তোলো। তারপর দেখো, এই তো আগের দিন করেছিলাম, 138 নম্বর পৃষ্ঠায় আবার এসছে। এগুলোকে সাজিয়ে নিলেই সুন্দর সুন্দর কথা হবে। সাজিয়ে কথা বানাও বা শব্দ বানাও। কথাকে আমরা কি বলি? শব্দ। সাজিয়ে কথা, মানে যেটা ধরো বখা, বখা কোনো কথা হলো? বখা, খাবো, ওটা কথা। সেই রকম সাজিয়ে কথা বা শব্দ বানাও। এই কথাকে আমরা যতটুকু একবারে উচ্চারণ করতে পারি তাকে বলা হয় শব্দ। একবারে আমরা যতটুকু উচ্চারণ করতে পারি তাকে বলা হয় শব্দ। হ্যাঁ সায়ন, শুনতে পাচ্ছ? আচ্ছা, হাত তোলনি কেন প্রথম থেকে? প্রথম থেকে ওই যে আমি বাইরে ছিলাম। কততে কত পেয়েছো? ওই তো
পাচ্ছি না, কথা কেটে যাচ্ছে তোমার। আরেকবার বলো। এটা কি হবে বলো, শুনতে পাচ্ছি না, পরে শুনছি। এটা কি হবে বলো। ওটা সকাল। একদম ঠিক, সকাল। এটা কি হবে? ওটা বাতাস। বাহ, তোমার বইয়ে করা আছে নাকি? হ্যাঁ, বইয়ে করা আছে? ওটা কেটে গেছে। আচ্ছা, এটা কি হবে? এটা মৌচাক। কি হবে এটা? মৌচাক। এটা কি হবে? এটা ওটা সাগর। বাহ, তুমি সাগর দেখেছো? সত্যি সত্যি না, সাগর টিভিতে বানানোটা ঠিক দেখেছি। হয়েছে? আমার সাগর বানানোটা ঠিক হয়েছে? না, কি ভুল হয়েছে? রগ সারগ সারগ পাখি। সারক পাখি? সারক কোনো পাখি হয় না। এটা কি হবে বলো তো? সারস। ওটা ওটা হচ্ছে এটা না পারলে তুমি তাই। হুম? এটা না পারলে যেটা হবে সেটা তুমি। রাখাল। তাহলে তুমি রাখাল হলে না। রাখাল। না পারলে রাখাল হতে। এটা কি হবে? এটা আকাশ। 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 এটা ওটা নয়ন। যা আছে তাই। যেটা আছে সেইটাই। এটা কি? হ্যাঁ, ওটা এটা ওটা হলো খলসে। বাবা, এত কিছু জানো? খলসে কি জিনিস? কি জানি? মাছ। খলসে। খলসে এক রকমের মাছ। এটা কি? ওটা বয়ের পান দিয়ে খায় ঠাম্মা দাদুরা বাবারা, পান দিয়ে খায়। আমার ঠাম্মু খায়। বললাম বললাম তো সুপুরি। মিষ্টি হয় খেতে খুব, বলো। হ্যাঁ, মিষ্টি হয় সুপারি খুব? মিষ্টি না। কি করে জানলে তুমি মিষ্টি না? একদিন খেয়ে দেখেছি বাবা। জিভটা ভোতা হয়, মুখ তোতলা তোতলা কথা হয়। সুপারি খেলে দেখবে জিভটা মোটা হয়ে যায়, আবা বাবা বা হয়ে যায়। এটা কি হবে? আমার ঠাম্মুর। হ্যাঁ, আবার আবার এটা কি হবে? ওটা দোকান। কত সহজ, আগেও ছিল। তাই এসেছিল এটা। এটা আঙিনা। তোমাদের আঙিনা আছে বাড়িতে? আঙিনা, হ্যাঁ, কিন্তু অনেক ছোট। এটা কি? ওটা পারবে না, পারবে না। সরিষা। এটাও পেরে গেলে? তাহলে তো সবই পেরে গেলে। এটা কি হবে? এটা পুকুর। পুকুর। পুকুর, আগুন। এটা বৈঠা। এটা বৈঠা। এটা পাঁচিল। বৈঠা পাঁচিল। এটা 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 হচ্ছে ওই কি যেন গামছা। বাহ বাহ। এটা কি? ওটা ওটা মৌমাছি। এটা আর ওটা হলো বয়নস্কারে বংশী। এটা বাহ। বিড়াল। এটা ওটা কয় কল
কয় ওকারে কোকিল কোকিল কুকু করে। আমি তো কুকু কতক্ষণ থেকে করছি, সায়ন আর বুঝতে পারছে না। এটা কি? এটা যাই। হুম, এটা ওটা ওটা হলো চিক চিক করে। কি কি দাঁড়াও, মনে করতে হবে। চিক চিক করে চড়ুই। এটা এটা শালিক কুকুর। ওয়াও, ভেরি গুড। সায়ন ইজ আ গ্রেট বয়, ভেরি গুড বয়। আমি সেকেন্ড হয়েছি। সেকেন্ড হয়েছে? আগে কত ছিলা? আগে তো হচ্ছে আমি কিনেছিলাম। দুয়ে চলে আসছে এবার। হ্যাঁ, একে কবে আসবে? একে হুম, একে বসে থাকবো। এখানটায় রোল পাল্টাই। এখানে কি করতে হবে আমাদেরকে? কি মনে হচ্ছে এটা? গল্প। জানো তুমি গল্পটা? হ্যাঁ, একটি সিংহ ও ইঁদুর। একটা জঙ্গলে বাস করতো একটা সিংহ আর একটা ইঁদুর। হ্যাঁ, একদিন দুপুর বেলায় খুব গরম রোদে ছায়াতে বসে ঝিমোচ্ছে, আরাম করছে। ঘুমোচ্ছে। আর এই সময় ইঁদুর খেলতে খেলতে এসে পা দিয়ে উঠে নাকে ঢুকে গেছে। বড় বড় তো নাক হবে নাকি? হ্যাঁ, নাকে ঢুকে গেছে সিংহ। আর ওর নাকটা নাকটা সুসু করে ওঠে। ইঁদুরটাকে এমনি করে ধরে নিয়েছে। এই কোথায় ঢুকেছিলি তুই? তোর ভয় লাগলো না? দেখো ধরেছে কেমন করে, এমনি করে ধরেছে। এই তোর ভয় লাগলো না? আমার নাম ঢুকলি তুই? ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে, আর কোনোদিন ঢুকবো না। যা, তোকে ছেড়ে দিলুম, আর যদি করিস তাহলে তোকে খাবো। তারপরে অনেক দিন পর ইঁদুরটা তো একটা জিনিস বলেছিল, ওই হচ্ছে যে আমি ছোট হলেও কি হব, কিন্তু তোমার কাজে আসবো। হ্যাঁ, ইঁদুরটা বললো যে আমাকে ছেড়ে দিন, আমাকে রক্ষা করুন, আমি আর কোনোদিন করবো না। আমাকে রক্ষা করলে আপনারও আমি একদিন কাজে আসতে পারি। বলে এইটুকু পুচকু নেংটি ইঁদুর আমার আবার কাজে আসবে? পালা পালা বলছি, নাহলে এক্ষুনি তোকে খাবো, পালা পালা। আর ইঁদুর চিরিপ চিরিপ করে ছুটতে ছুটতে চলে গেল। এবার একদিন সিংহ মশাই দেখছে দূরে একটা হরিণ হাম হাম করতে করতে গেছে। আস্তে আস্তে ছাগল বাঁধা আছে। আসলে ওই ছাগলের ওপরটায় শিকারীরা কি করে রেখেছে? জাল দিয়ে রেখেছে। ওটা সিংহ দেখতে পায়নি। যেমনই গেছে হাউম করে ছাগলটাকে দে, ছাগলটা তো ছুটে পালিয়ে গেছে। আর সিংহের পায়ে লেগে জালটা পড়েছে। সিংহ পুরো ঢাকা পড়ে গেছে। দেখতে পাচ্ছ ঢাকা পড়ে গেছে। সিংহ ছটফট করছে, উই 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 করে ছুটছে। ছুটাতে আর পারে না। সিংহ কি করছে? ছাড়াতে আর পারে না। তখন বলছে কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও করছে। কে? তারপর ছোট্ট মিকি শুনতে পেল সিংহটা কে আছো বাঁচাও করছে। আর এদিকে শিকারীরাও আসছে। একটা সিংহকে ধরবো আর ব্যাগে ভরে সার্কাসে নিয়ে চলে যাবো বলতে বলতে। আর এই সময় দেখছে কঠিন বিপদ, মহারাজা ধরা পড়ে গেছে, বাঁধা পড়ে গেছে। ছুট, চিরিক 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 করে ছুটতে ছুটতে সিংহর কাছে এসে দাঁত তো দারুণ ধারালো, একদম ইঁদুরের দাঁত করে সব নেটকে অনেকগুলো কেটে দিয়েছে। আর ওই ফাঁক দিয়ে সিংহ বেরিয়ে চাপ পিঠে নিয়ে সিংহ ইঁদুরকে পিঠে নিয়ে টাকবাক টাকবাক করে ছুটতে ছুটতে চলে এলো। শিকারি আর ধরতে পারলো না। তা বলছে বাহ 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 বাহ, তুই বলেছিলি যে আমার কাজে লাগবে, এখন দেখছি ঠিক তাই হলো। তাহলে এটা থেকে আমরা কি শিখলাম? যে ছোট্ট জিনিসেরও ওই হচ্ছে অনেক শক্তি থাকে। সায়ন একটা পুচকু ছেলে, তাই বলে কি সায়নের কোনো শক্তি নেই? বাবা সাইকেলে পাম্প করবে, পাম্প পাড়ে,
পাম করার সময় একাই তো আর হবে না, হবে নো তখন কি করতে হবে, সায়নকে বলতে হবে সায়ন একটু ধরতো, ধরবে সায়ন চিপে, আর বাবা ফস করে পাম্প করে দেবে। তাহলে এখানে লাগলো না সায়ন কাজে। আমি অনেক কিছুতেই কাজে লাগি। মা রান্নাঘরে আছে, মা বলছে এই আমার জল তেষ্টা পেয়েছে একটু জল দে তো। সায়ন ডগমগ করতে করতে এসে জল দিয়ে দিল মাকে। বড় কোনোদিন না কেন মা বলছে রান্না করতে করতে আমাকে জল চাই না, চাই? কি জানি কেন। পেঁয়াজটা এনে দাও বলে না? পেঁয়াজ এনে দেয়, আলু এনে দেয়। তাহলে আমি তো ঠিক বলে দিয়েছি। তাহলে মা কিন্তু জলের ছোট হলেও তুচ্ছ নয়, ছোট হলেও তুচ্ছ না। এরকম একটা গল্প আছে, ছোট্ট পিঁপড়ে আর ঘুঘুর গল্প আছে। হ্যাঁ ঘুঘুর পিঁপড়ে গল্পটা দেখেছো? হ্যাঁ ঘুঘুর ডালের উপরে বসে পাতায় আনমনে বসে থাকবে, আর নিচে একটা পিঁপড়ে বাঁচাও বাঁচাও জলে ডুবলাম গো বাঁচাও, জল খেতে এসে ডুবে গেছে। তখন ওই ঘুঘুরটা বলে কে রে, মুখে করে একটা পাতা চিরে টুবুক করে ফেলে দিল জলে। পিঁপড়ে সাঁতরাতে পাতার উপর বসলো, পাতাটা হয়ে গেল পিঁপড়ের নৌকা। হ্যাঁ এবার ডাঙায় লাগলো, নিয়ে বলছে থ্যাংক ইউ পাখি, ডাব পাখি থ্যাংক ইউ, ডাব মানে ঘুঘু, এ ঘুঘু থ্যাংক ইউ, ধন্যবাদ। একইভাবে একদিন শিকারি এসেছে আর একবার দিয়েছে তীর, কার দিকে? পুরো ঘুঘু ঘুঘুর দিকে একবার শিকারি তীর দিয়েছে, আর একবারে মারতে যাবে, ওই সময় পিঁপড়ে দেখছে আমার পান বাঁচিয়েছিল, ওকে বাঁচাতে হবে, এক কাটুস করে দিয়েছে পায়ে কামড়ে, আর শিকারি করে উঠেছে। সঙ্গে সঙ্গে ঘুঘু জানতে পেরে গেছে, চলে গেল। একদিন পিঁপড়ে তাহলে পিঁপড়ে কত ছোট জিনিস, তাও কিন্তু একটা ঘুঘুর পান বাঁচিয়ে দিল, তাই না? হ্যাঁ তাহলে কত মজার। ওদেরও অনেক শক্তি। আচ্ছা পাখিরা কবিতাটা মুখস্থ আছে তোমার? পাখিরা যে যার বাসা, হ্যাঁ ও দাঁড়াও, পাখিরা নয়, আমি দেখি কত রংটা মুখস্থ হয়েছে হ্যাঁ বলো তো। আমি দেখি কত রং মেঘ রোদ মিলে নিচে এক হয়ে যায়। দেখি আমি ডালে ডালে ফুলেদের গাছপালা কেটে যায় বেলা। তারপর কি যেন একটু ওই দেখ সামনে গিয়েছে মিশে আকাশ ও বন, সাজে তারা রং ঝিলমিল খুশি হয় মন। এই পড়াটা অ্যাপ থেকে দেখে নিয়েছো তো? পড়াটা দেখেছো রেকর্ডিং থেকে? রেকর্ডিং এ ক্লাসটা করিয়েছি, ওটা দেখে নিও। চাঁদ আলো মাখা মানে কি বলো তো? চাঁদের আলোতে গোটা, মানে আমরা যেমন তেল দিয়ে মুড়ি মাখি না, তেল দিয়ে মুড়ি মাখি, তেমনি চাঁদের আলো দিয়ে গোটা আকাশটাকে মেখে দিয়েছে, মনে হচ্ছে সবাই সাদা হয়ে গেছে, সবাই মনে হচ্ছে ফর্সা হয়ে গেছে। সায়ন যদি চাঁদের আলোতে যায়, কালকে পূর্ণিমা ছিল, চাঁদের আলোতে গেলে সায়নকে একবার টুকটুকে আর নতুন বউয়ের মতো লাগবে। আকাশে পড়ি থাকে। আকাশে পড়ি থাকে। আর এটা রেড লাইট এটা মুখস্থ হয়েছে? এটা হয়েছে অনেকটা, বলতে পারবো। হ্যাঁ আচ্ছা, এই অঙ্কগুলো করেছো? হ্যাঁ তোমার কটা আঙুল আছে? হ্যাঁ 4 হাত পা মিলে কটা আঙুল আছে? 20টা। 3 বানান করো তো ইংরেজিতে। 3 বানান করো। গুড বয়। ঠিক আছে সায়ন, আজকে এখান থেকেই থাকলো, আমরা 140 নম্বর পৃষ্ঠা অবধি করলাম। হ্যাঁ আর একটু করান না, আর একটা ক্লাস আছে বাবু, আমরা তো করছি, অনেকটাই হয়ে গেছে আমাদের। নেক্সট টাইম আবার করব। গুড নাইট, বাই বাই, ওম শান্তি।
হং শান্তি হং শান্তি হং 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 ওকে বাই বাই, ভালো থেকো।